আপু, দুদিন পর পরে দেখি আপনি করলা ভাজি খান ছোট গুঁড়া চিংড়ি দিয়ে। সেটা কি আসলে আপনি কিনে খান, না এবছর যে গাছ করেছেন সেখানে করলা হয়েছে? ডেফিনেটলি, যেহেতু সামার টাইমে আমরা নিজেরা বাগানে সবজি করি, আমরা কিনে কেন খাবো? আমরা অবশ্যই গাছ থেকে খাবো। তাই এই যে এগুলো হচ্ছে আলিফ করলা, যার অনেক চারা আমি আপনাদের দিয়েছি এবছর। আলহামদুলিল্লাহ, আশা রাখছি যে আপনাদেরও পায়রা করলা বা আলিফ করলা এগুলো হয়েছে। আমারও হচ্ছে। আসলে এর আপডেটটা মোটেও দেয়া হয় না। আমি এত রাক্ষসিনী, যখনই দেখি করলা গাছে করলা হয় আমি 2-3টি করে নিয়ে ছোট চিংড়ি দিয়ে ভাজি করে খেয়ে ফেলি। যে কারণে আপনাদের সাথে আসলে এটার আপডেটটাই শেয়ার করা হয় না। যখনই বড় হয় তখনই যেহেতু পেরে ফেলি, যে কারণে শেয়ারই করা হয় না। যখন দেখি গাছে এরকম করলা ভুরি 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 ঝলতে থাকে, তখন কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আসলে অনেক দিন হয়ে যায় আপনারা করলা নিয়ে প্রশ্ন করছিলেন যে আপু, আমরা করলা গাছ আপনার কাছ থেকে নিয়ে এসেছি, ফুল এসেছে, কিন্তু আপনার করলা গাছের তো কোনো খবর দেখি না। করলা গাছে কি করলা হয়নি? অবশ্যই হয়েছে। যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। শুরুর দিকে যে করলাগুলো দেখলেন সেটা হচ্ছে আমার পলি টানেলে, সেখান থেকে তো শুধু থাই করলাগুলো নিয়ে নিয়ে খাচ্ছি। আর আর আলিফ করলা, আর এগুলো হচ্ছে পায়রা করলা, যেগুলো হচ্ছে লম্বা করলাগুলো হয়। আলহামদুলিল্লাহ, এখানে যখনই দেখি করলাগুলো হচ্ছে, এমন ঝুলছে, এই করলাগুলো দেখে আসলে মন প্রাণ একদমই ভরে যায়। তো নিয়ে নিয়ে 2-3টি করলা হলেই আমি কি করি, এগুলোকে নিয়ে ভাজি করে ফেলি। এই যে দেখেন, একটু করলা একটু বড় হলেই এগুলি কুইক করে বড় হয়ে যায়। এই যে দেখেন, তো আমার কাছে করলা গাছ যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করেছে সেটা হচ্ছে আমার ম্যাজিক সার। ম্যাজিক সারটাই শুধু আমি দেখলাম যে করলা গাছ অনেক পছন্দ করে। A to Z সবকিছু থাকার কারণে এত বেশি পছন্দ করেছে, একে বাহিরের কেনা কোনো সার দিতে হয় না। এই যে দেখেন, করলা গাছে ম্যাজিক সার দেওয়ার ফলে আমার আরো কি উপকার হয়েছে। করলা গাছের পটে সামনেই 2টি আমি খাটো জাতের সিম গাছ লাগিয়েছি। এই যে দেখেন, সিম গাছে কি চমৎকার ফুল চলে এসেছে। এই যে শিম গাছেও কিন্তু অনেক চমৎকার ফুল চলে এসেছে। যেহেতু করলা গাছে আমি খাদ্য দিয়েছি ম্যাজিক সার, সেই খাদ্যটি কিন্তু শিম গাছ পেয়েছে। দেখেন কত তর তাজা, কত সুন্দর। আর করলা গাছে কিন্তু আমি আমার যে ম্যাজিক দ্রবণ যেটা আছে, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। যদি না পান অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি ম্যাজিক দ্রবণের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। হয়তো আপনারা তখন দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমি করলা গাছে ম্যাজিক দ্রবণ স্প্রে করি, করলা গাছে কিন্তু অনেক পরিমাণ কালো কালো পিঁপড়া হয়, আপনারা অনেকেই জানেন। তো ম্যাজিক দ্রবণের কারণে কিন্তু আমার পিঁপড়া একদমই নেই, কোনো রোগ মুখ কিছুই নেই। পাতাগুলো কিন্তু অনেক সতেজ, কারণ এই করলা পাতা দিয়ে আমি শোল মাছ রান্না করে খাই আর ডাল রান্না করে খাই, যে কারণে পাতাগুলোকে আমি অলওয়েজ সুরক্ষিত রাখি। আর এই যে দেখেন, করলা গাছের খাদ্য পেয়ে শিম গাছও কত চমৎকার ভাবে বাড়ছে, শুধুই মাত্র ম্যাজিক সার। তো যারা জানতে চাচ্ছিলেন যে করলা হয়েছে কিনা, আপনারা নিজেরাই দেখেন করলার বাহার। আমি কিন্তু আজকেও আমার গাছ থেকে করলা দিয়ে ভাজি করে এক আপুকে দিয়ে আসলাম এই ঘন্টা 2 আগে। এই যে দেখেন, তো আসলে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এখানে কিন্তু এই যে দেখেন, আমি কিন্তু মোট 4টি গাছ দিয়েছি। এই যে 4টি গাছ অনুযায়ী আমি যে করলা তুলেছি, আলহামদুলিল্লাহ, এর বেশি আমরা চাইও না। কমার্শিয়াল ভাবে আমরা কি বিজনেস করি না, তাই আমাদের 2-4টি হলে সামারে নিজের গাছে 1-2টি ফলনই আমাদের জন্য অনেক 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 ব্লেসিং। আর এই গাছে আমার যত করলা ধরেছিল মোট 15টির উপরে, সবগুলো করলার ভিতরে আমি মাত্র 2টি করলা পরাগায়ন করেছি, বাকি একটিও করিনি। তার কারণ হচ্ছে এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমার শিম গাছের পটেই কিন্তু আমি অনেক ফুল দিয়ে রেখেছি। সারাদিন মৌমাছি ভ্যান 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 করতেই থাকে, যার ফলে আমার পাশে থাকা বেগুন গাছেও কিন্তু কোনো পরাগায়ন করতে হয় না, নিজে নিজে হয়ে যাচ্ছে। এই যে শিম ফুলগুলো নিজে নিজে হয়ে যাবে, করলাও নিজে নিজে হয়ে যে পরাগায়ন হওয়ার কারণেই কিন্তু এই করলাগুলো পরিস্ফুটিত হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এদের রং রূপ দেখাচ্ছে। মাশাআল্লাহ, তো এইটুকুই আমার জন্য অনেক যথেষ্ট। আশা করব আপনারা বুঝতেই পেরেছেন যে করলা গাছে শুধু কি খাদ্য আমি দিচ্ছি, একটি মাত্র খাদ্য, তা হচ্ছে ম্যাজিক সার। আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হচ্ছে না। অন্যান্য গাছে তো আমি মিক্স করে খাবার বানিয়ে দেই, পটাশিয়াম দেই, ফসফরাস দেই, নাইট্রোজেন দেই, হরমোন দেই। এই করলা গাছে কিন্তু আমি এখনো পর্যন্ত হরমোনও দেইনি, জানেন। আমি জানি হরমোন দিলে আরো জিনিস বেড়ে যাবে, আরো কিন্তু হরমোন বানানোর জন্য 48 ঘন্টা 72 ঘন্টা সময় লাগে। সেই সময়টা আমি ম্যানেজ করতে পারছি না। ছোট ছোট 2টা বাচ্চা থাকলে, যেহেতু সামার হলিডে বুঝতেই পারছেন, লোকজন আসে, নিজেদের
যাওয়া আসা, অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের সুখ শান্তি নিয়েই আমাদের জীবন, তাই না? তো শুধু গাছপালার দিকে তো থাকলে আর হবে না। তাই যতটুকু পারি আমি ততটুকু সাপোর্ট পাই এবং ততটুকুই আসলে এদেরকে দেই। আর তারপরেও আমাকে খুব ভালো এরা সাপোর্ট করছে, আমার গাছগুলো খুবই চমৎকার ভাবে সাপোর্ট করছে। এই যে দেখেন, শুধু মন প্রাণ ভরে যায় যদি গাছে দেখি এইরকম। তারপরে তো লোভের শেষ নেই রে ভাই, এত এত ফলন হওয়ার পরেও এই গাছে কিন্তু 3-4 সপ্তাহ আগে আমি হরমোন দিয়েছি। এই যে দেখেন, যার ফলে এত ফুলের পরেও দেখেন আরো কত 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 ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হরমোনের কাজ, শুধু মানে প্রডিউস বাড়ানো, হরমোনের কাজ। তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হরমোনটা, ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট উইক শেয়ার করতে, কারণ এই সপ্তাহে আমরা নিজেরা হলিডে করব। তো যাই হোক, আশা রাখছি আপনাদের ভালো লাগলো। আমারও করলা হচ্ছে ইনশাল্লাহ। আর আপনাদের যাদের করলা হয়েছে, যারা যারা আমার সাথে শেয়ার করেছেন, অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার করেননি, প্লিজ আমার সাথে শেয়ার করুন আপনাদের গাছগুলোর কি অবস্থা, ফলের কি অবস্থা। শুধু করলা নয়, আপনাদের গার্ডেনে যত ধরনের সবজি হচ্ছে সব আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।